সবাইকে স্কটল্যান্ডের এই সুন্দর ফুলের বাগান থেকে শুভ দুপুর। এই ফুলটা এতটাই সুন্দর, যেমন দেখতে তেমন তার সুগন্ধ। উফ, পুরো জায়গাটা এতটাই ফুলের গন্ধে পরিপূর্ণ। ফুলটির নাম হয়তো অনেকেই জানেন, তবুও আরেকবার বলা, ফুলটির নাম ল্যাভেন্ডার। আমি আগে নামটা শুধু শুনেছি, কোনোদিন এভাবে কিন্তু পাশ থেকে দেখা হয়নি। আর এটি বছরে একবারই হয়, জুলাই টু অগস্ট। মানে এই সময়টা হলো ল্যাভেন্ডার ফ্লাওয়ারের জন্য একদম পারফেক্ট একটা সময়। তাই আমি আর মিলন প্ল্যান করেছিলাম ল্যাভেন্ডার ফিল্ডে যাব, আর কেমন হয় দেখার খুবই ইচ্ছে ছিল আমাদের। তাই প্রথমেই ম্যাপে খুঁজলাম যে কোথায় রয়েছে এখানে স্কটল্যান্ডে ল্যাভেন্ডার ফিল্ড। কারণ সব জায়গাতে এরকম ফিল্ড দেখা যায় না, হয়তো অনেকের গার্ডেনে রয়েছে। বাট আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা ল্যাভেন্ডার ফিল্ড ভিজিট করার। তাই আমি আর মিলন উইকেন্ডের একটা দিনে চলে গেছিলাম ল্যাভেন্ডার অয়েল ফিল্ডস বলে একটা জায়গাতে। এই ল্যাভেন্ডারের চাষ জমিটি রয়েছে কিনরস বলে একটা জায়গাতে। আমরা তো এডিনবরাতে থাকি, তো এডিনবরা থেকে আমরা বাসে এসেছি। বাসে এই 3.5 ঘন্টা মতো লেগেছে। আর তারপর কিনরসের বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আমরা 1 ঘন্টা হাঁটা পথে এখানে কিন্তু পৌঁছে গেছি। যারা অবশ্যই স্কটল্যান্ডে আছেন, এই জায়গাতে আসতে পারেন ল্যাভেন্ডার অয়েল ফিল্ডসে। খুবই সুন্দর জায়গাটা, আমার তো অসাধারণ লেগেছে। আর এখানে অবশ্যই এই চাষ জমিতে আসার জন্য, ল্যাভেন্ডার ফিল্ডে আসার জন্য একটা এন্ট্রি ফিজও রয়েছে। আমার মনে হয় সেটা অবশ্যই দরকার। তো সেই এন্ট্রি ফিজটা এই 10 পাউন্ড মতো। আর খুবই সুন্দর, আপনি চাইলে এখানে ল্যাভেন্ডার ফুল নিতেও পারেন। আরো অনেক কিছু রয়েছে, ল্যাভেন্ডার অয়েল, ল্যাভেন্ডার সিরাম, ল্যাভেন্ডার সোপ, অনেক কিছুই রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে এগুলো কিনে নিতে পারেন। তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর আমার মতোই কিন্তু এখানে অনেকেই এনজয় করছে। এই ফুলের গন্ধটা এতটাই সুন্দর আর একটু তীব্র, কারণ যখন আমরা হেঁটে আসছিলাম এর গন্ধেই আমরা বুঝতে পেরে গেছিলাম যে আমরা কিন্তু ল্যাভেন্ডার ফিল্ডের খুবই কাছাকাছি চলে এসেছি। আর অসাধারণ একটা স্মেল, একটা ইউনিক স্মেল, আমার খুবই ভালো লেগেছে। আর জায়গাটা এতটাই সুন্দর, সবকিছুই এত সুন্দর লাগছে। সত্যি ল্যাভেন্ডার মানুষের মুডকে সত্যিই চেঞ্জ করতে পারে। যেটা আমি এখানে এসে বুঝতে পারলাম সেটা হলো যে এটা সত্যি যে ল্যাভেন্ডার মানুষের অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এবং মুড অবশ্যই চেঞ্জ করতে পারে। যেটা আমি এখানে এসে খুব ভালো করেই কিন্তু ফিল করতে পেরেছি। কারণ আমি যতক্ষণ ছিলাম সত্যি আমি খুব হ্যাপি ছিলাম। মানে আমি খুবই আনন্দিত যে আমি এখানে এসেছি। কি দারুণ জায়গা, এত সুন্দর গন্ধ, এক অসাধারণ অভিজ্ঞতা। আর আমি ওই দিনটা খুবই হ্যাপি ছিলাম। আর চারপাশটা এরকম ল্যাভেন্ডার ফিল্ডের ল্যাভেন্ডার গুলো রয়েছে, তার মাঝে আমি। আর আমি চেষ্টা করছিলাম এই সুন্দর স্মৃতিগুলো একটু তুলে রাখার, একটু ফটোশুট, একটু ভিডিও শুট করার জন্য। আর মিলন ট্রাই করছিল যাতে একটু ভালো করে ক্যাপচার করতে পারে। আর সত্যি আমি খুবই হ্যাপি যে আমি এরকম জায়গাতে আসতে পেরেছি আর এরকম কিছু এক্সপ্লোর করছি। আমি যখন এরকম ইউনিক জিনিসগুলো, যেগুলো আমার অজানা, আমি যখন সেগুলো জানি, এক্সপ্লোর করি, আমার এক আলাদা আনন্দ, মানে আমি সেটা বোঝাতে হয়তো পারবো না। মানে আমার এতটাই ভালো লাগে যে আমি এগুলো এক্সপ্লোর করছি, যেগুলো হয়তো শুনেছি, দেখিনি। আর পুরো সেই জগতে চলে এসেছি, সেখানে আমি এক্সপ্লোর করছি, সেই ফুলের বাগানে চলে এসেছি। আমার আগে চেরি ব্লসমের ভিডিও দেখেছেন হয়তো। কারণ আমার জানি না কেন আমার নেচারের সঙ্গে থাকতে, নেচারের যে কোনো জিনিস আমার এতটাই ভালো লাগে। তাই এই ভিডিওতেও আমি এক
আরেক ফুলের জগতে এসেছি, আর সেটাই শেয়ার করলাম। আর এখানে কিন্তু আপনি চাইলে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের যে বিভিন্ন সামগ্রী রয়েছে, মানে ল্যাভেন্ডার অয়েল, ল্যাভেন্ডার সোপ, ল্যাভেন্ডার সিরাম, আরও অনেক কিছু রয়েছে। তো এখানে চাইলে আপনি টাকা দিয়ে কিনতে পারেন। আর আমরা একটা সোপ নিয়েছিলাম, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল, আর বেশি কস্টলি নয়। তো আপনি যদি ভালোবাসেন এগুলো, আপনি অবশ্যই কিনতে পারেন। আর এখানে ল্যাভেন্ডার ফিল্ডের কাছাকাছি আরও কিছু ফুলের ফিল্ড ছিল, তো সেগুলো একটু দেখছিলাম। আর কিছু হার্বেরও ফিল্ড ছিল। সত্যি সবকিছু মিলে জায়গাটা অসাধারণ। আপনি যদি স্কটল্যান্ডে আছেন, অবশ্যই এই ফিল্ডটা ভিজিট করবেন। আমি বলতে পারি আপনার খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমি জাস্ট একটা সুন্দর ফুলের বাগানের, মানে ফুল চাষ যেখানে হয় সেই জায়গাটার ভিডিও আমি এক্সপ্লোর করলাম আর আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের জন্য সবাইকে টাটা। পরে আসছি অন্য কোনো ব্লগ নিয়ে।